সবচেয়ে বড় আপডেট, শেষ হতে চলেছে গরমের ছুটি। হ্যাঁ, ঠিকই শুনছো, গ্রীষ্মাবকাশ হিসেবে তোমরা এখন যে ছুটিটা কাটাচ্ছ সেই গরমের ছুটি বাতিল হতে চলেছে। গত 22শে এপ্রিল থেকে যে গ্রীষ্মের ছুটিটা শুরু হয়েছে আর যেটা কিনা চলার কথা হচ্ছে জুন মাসের 2 তারিখ পর্যন্ত সমস্ত সরকারি স্কুলের ক্ষেত্রে, সেই ছুটিটাই বাতিল হতে চলেছে। সেই বিষয়ক সম্পূর্ণ তথ্যই কিন্তু এই ভিডিওতে জানাতে চলেছি। বর্তমানে সারা পশ্চিমবঙ্গ জুড়ে গত 22শে এপ্রিল থেকে গরমের ছুটি পড়েছে এবং যে ছুটিটা আগামী 2রা জুন পর্যন্ত কন্টিনিউ হওয়ার কথা ছিল, সেই জায়গাতে কিন্তু একটা জিজ্ঞাসা চিহ্ন এসে গেছে। আমাদের সমস্ত সরকারি স্কুলগুলোতে সামার ভ্যাকেশন হওয়ার কথা ছিল কি রকম? সমস্ত প্রাইমারি স্কুলে ছুটি পড়ার কথা ছিল 13ই মে থেকে 31শে মে পর্যন্ত, আর মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক স্কুলগুলোর ক্ষেত্রে ছুটি পড়ার কথা ছিল 9 মে থেকে 20 মে পর্যন্ত। অর্থাৎ ছুটির লিস্ট হিসাবে প্রাইমারি স্কুলের ক্ষেত্রে 13 তারিখ থেকে 31শে মে পর্যন্ত গ্রীষ্মের ছুটি থাকার কথা, আর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্কুলগুলোর ক্ষেত্রে যে ছুটিটা থাকার কথা ছিল সেটা ছিল 9 মে থেকে 20শে মে পর্যন্ত। এই জায়গার বদল ঘটাতে হয়েছিল বিশেষ কারণে, সেটা নিশ্চয়ই প্রত্যেকেরই জানা। হ্যাঁ, তীব্র দাবদাহের কারণে, বলা যায় হিট ওয়েভ যেটা ঘোষিত হয়ে গেছিল সংশ্লিষ্ট দপ্তরের তরফ থেকে, সেই কারণে কিন্তু তড়িঘড়ি শিক্ষা দপ্তর থেকে সিদ্ধান্ত নিতে হয়েছিল যে এই গ্রীষ্মের ছুটিটাকে এগিয়ে আনতে হবে। বিভিন্ন শিক্ষক সংগঠনের তরফ থেকে সেই মোতাবেক আর্জিও জানানো হয়েছিল, চিঠি করা হয়েছিল, আর তার কারণেই কিন্তু শিক্ষা দপ্তরের তরফ থেকে এবং উচ্চশিক্ষা সংসদের সমস্ত সংশ্লিষ্ট দপ্তরগুলো মিলে ধার্য হয়েছিল যে 22শে এপ্রিল থেকে ছুটি পড়ছে এবং আগামী 2 জুন পর্যন্ত কিন্তু এই ছুটিটা কন্টিনিউ হওয়ার কথা ছিল। বর্তমান যে পরিস্থিতিটা হঠাৎ করে সৃষ্টি হয়েছে সেটা কি, জেলায় জেলায় এখন বৃষ্টি শুরু হয়েছে, তার কারণে কিছুটা হলেও ওয়েদারটা একটু নরম হয়েছে। এই আবহাওয়া নরম থাকার কারণেই কিন্তু বিভিন্ন শিক্ষক সংগঠন শিক্ষা দপ্তরকে চিঠি জানিয়েছে। হ্যাঁ, এই চিঠি অলরেডি জানিয়েও দিয়েছে এবং সেই সমস্ত শিক্ষক সংগঠনের মধ্যে যে দুটো সংগঠনের নাম বেশি আসে সেইগুলো হলো বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি এবং পশ্চিমবঙ্গ প্রধান শিক্ষক সমিতি। এই সমস্ত শিক্ষক সংগঠনের তরফ থেকে আর্জি এটাই জানানো হয়েছে যে বর্তমান যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেখানে আবহাওয়া যেহেতু এখন নরম হয়েছে, তার কারণে অবিলম্বেই যাতে স্কুলগুলোর গ্রীষ্মাবকাশটা কমিয়ে দেওয়া হয় এবং গ্রীষ্মের ছুটি শেষ করে পঠন পাঠন পদ্ধতি চালু করা যায়, সেই মোতাবেকই কিন্তু চিঠি করা হয়েছে শিক্ষা দপ্তরের কাছে। পশ্চিমবঙ্গ প্রধান শিক্ষক সমিতির যে সাধারণ সম্পাদক, তিনি একটা নিউজ চ্যানেলকে যেরকম ভাবে বলেছেন সেই অনুযায়ী, সেই কথা ধরেই বলা যায়, নতুন যে শিক্ষাবর্ষ সেইখানে একাদশ শ্রেণীতে তোমরা যারা ভর্তি হচ্ছ তোমাদের অলরেডি কিন্তু ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে কিছুদিনের মধ্যেই, সেই প্রক্রিয়া শেষ হয়ে যাবে এবং তোমাদের ক্লাসও শুরু হয়ে যাবে। সেই মোতাবেক কথাবার্তাও কিন্তু চলছে, তোমাদের মে মাসের মধ্যেই ক্লাস শুরু হয়ে যাচ্ছে আর তোমাদের সেমিস্টার সিস্টেমও এগিয়ে আসছে। এখন ভাইটাল যে সমস্ত ক্লাসগুলো, সেই ক্লাসগুলো হলো ক্লাস 10, ক্লাস 11 আর ক্লাস 12। কারণ ক্লাস 10-এ এখন তোমরা যারা পড়ছো তারা মাধ্যমিকের পরীক্ষার্থী, ক্লাস 11 যারা পড়ছো তাদের ক্ষেত্রে কেন গুরুত্বপূর্ণ, কারণ তারা একটা নতুন সিস্টেমের মধ্যে আসতে চলেছে, একেবারে নতুন পরীক্ষা পদ্ধতি, নতুন সিলেবাস। সেই জায়গায় হাতে এখনো কোনো বই নেই, অথচ মাত্র 4 থেকে 5 মাসের মধ্যেই তোমাদের প্রথম পরীক্ষা দিতে চলেছো। তাই এই ক্লাসটাও যথেষ্ট ভাইটাল। আর ক্লাস 12 তারা দিতে চলেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবং পুরনো সিলেবাসের শেষ পরীক্ষার্থী। তাই এই 3টে ক্লাসের জন্য এখনের যে সমস্ত ক্লাসগুলো চলবে সেগুলো কিন্তু খুব 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 গুরুত্বপূর্ণ। তাই আর্জি জানানো হয়েছে শিক্ষা দপ্তরের কাছে যত তাড়াতাড়ি সম্ভব যদি ক্লাসটা চালু করে দেওয়া হয় তাহলে সিলেবাসটা কমপ্লিট করা সম্ভব। তো এই চিঠির পরিপ্রেক্ষিতে শিক্ষা দপ্তর থেকে কি ব্যবস্থাপনা নেওয়া হয় এখন সেটাই দেখার। এই যে যখন আমাদের গ্রীষ্মকালীন অবকাশটা এগিয়ে গেল, অর্থাৎ গরমের ছুটিটা এগিয়ে গেল, তখনও কিন্তু এই সমস্ত শিক্ষক সংগঠনের প্রেরিত চিঠিকে কেন্দ্র করেই কিন্তু আগে ভাগে ছুটিটা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন শিক্ষা দপ্তর থেকে। তো আবারও যখন সেই সমস্ত সংগঠনই চিঠি করেছেন যাতে স্কুলটা খুলে দেওয়া হয়, পঠন পাঠন যাতে চালু করা হয়, তার প্রত্যুত্তরে শিক্ষা দপ্তর ঠিক কি পদক্ষেপ নেয় সেটাই কিন্তু দেখার। আর পরবর্তীতে এই সম্পর্কিত যখন নতুন কোনো আপডেট চলে আসবে তখন সেটাও অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো সবার আগে। এখন তোমরা জানাও যে তোমরা কি চাও, তোমরা কি চাইছো স্কুলটা খুলে যাক নাকি যে ছুটিটা চলছে সেটা চলতে থাকুক, সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও। বিশেষত তোমরা যারা নতুন ক্লাস 11-এ উঠেছো তাদেরকে বলছি, ক্লাস 10 এবং ক্লাস 12 তোমরা কি চাইছো? তোমরা এখনই স্কুলে পঠন পাঠনের মধ্যে আসতে চাইছো নাকি ছুটিটা আরো কিছুদিন কন্টিনিউ
হলে তোমরা বেশি খুশি হবে সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। তো এই ছিল তোমাদের জন্য আজকের এই ছোট্ট আপডেট, যেটা তোমাদের জানিয়ে দিলাম। পরবর্তীতে এই বিষয়ে নতুন যখনই কোনো আপডেট চলে আসবে বা শিক্ষা দপ্তর থেকে যদি কোনো রকমের নোটিফিকেশন জারি করা হয় সেটাও অবশ্যই নিয়ে চলে আসবো এবং তোমাদেরকে জানিয়ে দেবো। আজ এখানেই শেষ করছি, সকলে সুস্থ থেকো।